আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে কোনো মেয়ের জন্য সব কিছু করার পরও সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না? আপনি মেসেজ করছেন কিন্তু রিপ্লাই আসছে অনেক দেরিতে, ফোন করলে নানা অজুহাত, দেখা করার কথা বললে এড়িয়ে যায়। ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন সে আপনাকে আগের মতো মূল্য দিচ্ছে না। তখন বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করে বসেন, আরও বেশি ফোন করেন, আরও বেশি মেসেজ পাঠান, নিজের অনুভূতি বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই আচরণ অনেক সময় উল্টো ফল দেয়। মনে রাখবেন, কারো আগ্রহ বা অনুভূতি জোর করে তৈরি করা যায় না। একটি সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং আগ্রহের ওপর দাঁড়িয়ে থাকে। যদি একজন মানুষ বারবার অবহেলা করে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আত্মসম্মান হারিয়ে না ফেলা। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে না, অন্যের কাছ থেকেও সেই মূল্য পাওয়া কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমন 4টি কার্যকর বিষয় নিয়ে আলোচনা করব যা কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে পরিণত ও আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারে। এগুলো কোনো জাদুর কৌশল নয়, কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করার উপায়ও নয়, বরং এগুলো এমন অভ্যাস যা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং পরিণত করে তোলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পরামর্শটি অনেকেই উপেক্ষা করেন, অথচ সেটি অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায়। নাম্বার 1, নিজের আত্মসম্মানকে সবার আগে রাখুন। অনেকেই মনে করেন বারবার খোঁজ নেওয়া, বারবার মেসেজ করা বা নিজের ভালোবাসা প্রমাণ করার চেষ্টা করলে হয়তো একদিন অপরপক্ষ বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে অবহেলা করে, তাহলে অতিরিক্ত চেষ্টা অনেক সময় আপনার গুরুত্ব আরও কমিয়ে দিতে পারে। আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা এবং নিজেকে এমন অবস্থায় না নিয়ে যাওয়া যেখানে বারবার প্রত্যাখ্যাত হতে হয়। একজন মানুষ যদি সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, তাহলে সে ব্যস্ত থাকলেও কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু যদি সবসময় আপনাকেই উদ্যোগ নিতে হয়, তাহলে সম্পর্কটি একপক্ষিক হয়ে যাচ্ছে কি না সেটি ভেবে দেখা দরকার। তাই নিজেকে ছোট করবেন না, বারবার অনুরোধ করবেন না, কিংবা এমন আচরণ করবেন না যাতে মনে হয় আপনার সুখ পুরোপুরি অন্য একজনের ওপর নির্ভর করছে। নিজের ব্যক্তিত্ব, মর্যাদা এবং আত্মবিশ্বাস বজায় রাখুন, কারণ মানুষ অনেক সময় সেই ব্যক্তিকেই বেশি সম্মান করে যে নিজেকেও সম্মান করতে জানে। মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। সত্যিকারের সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, আন্তরিকতা এবং স্বেচ্ছায় একে অপরের পাশে থাকার ইচ্ছে। নিজের আত্মসম্মান ধরে রাখতে পারলে আপনি শুধু একটি সম্পর্ক নয়, নিজের জীবনকেও আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নাম্বার 2, কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং তাকে সময় দিন। কেউ যখন আপনাকে অবহেলা করতে শুরু করে, তখন সবচেয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া হলো আরও বেশি যোগাযোগ করার চেষ্টা করা। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে অতিরিক্ত যোগাযোগ অনেক সময় অপর পক্ষকে আরও দূরে ঠেলে দিতে পারে। তাই কিছুটা দূরত্ব বজায় রাখা অনেক ক্ষেত্রে পরিণত সিদ্ধান্ত হতে পারে। এর অর্থ এই নয় যে আপনি রাগ করে সব সম্পর্ক শেষ করে দেবেন বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। বরং অকারণে বারবার মেসেজ, ফোন বা মনোযোগ চাওয়ার পরিবর্তে স্বাভাবিকভাবে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। এতে আপনি নিজেও মানসিকভাবে শান্ত থাকার সুযোগ পাবেন, আর অপর পক্ষও নিজের মতো করে পরিস্থিতি ভাবার সময় পাবে। এই সময়টাকে নিজের জন্য কাজে লাগান। বন্ধুদের সঙ্গে সময় কাটান, পরিবারের সঙ্গে থাকুন, নতুন কিছু শিখুন বা নিজের লক্ষ্য পূরণে মন দিন। যখন আপনার জীবন শুধু একজন মানুষকে ঘিরে থাকবে না, তখন আপনার আত্মবিশ্বাসও বাড়বে। মনে রাখবেন, সত্যিকারের আগ্রহ থাকলে একজন মানুষ নিজেই যোগাযোগ করার পথ খুঁজে নেয়। আর যদি সে তবুও আগ্রহ না দেখায়, তাহলে সেটিও একটি গুরুত্বপূর্ণ উত্তর। কখনো কখনো নীরবতায় এমন সত্য প্রকাশ করে যা হাজারো কথাতেও বোঝা যায় না। নাম্বার 3, নিজের উন্নতিতে মনোযোগ দিন। কোনো একজনের অবহেলায় নিজের জীবন থামিয়ে রাখা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বরং এই সময়টাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে ব্যবহার করুন। কারণ একজন মানুষের সবচেয়ে বড় আকর্ষণ শুধু তার চেহারা নয়,
তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং জীবন নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নিজের পড়াশোনা, চাকরি, ব্যবসা বা কেরিয়ারে আরও মনোযোগ দিন। নিয়মিত শরীর চর্চা করুন, নতুন কোনো দক্ষতা শিখুন, ভালো বই পড়ুন এবং এমন অভ্যাস গড়ে তুলুন যা আপনাকে প্রতিদিন একটু করে উন্নত মানুষ বানায়। যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, তখন অন্যের অবহেলা আপনার মানসিক শান্তিকে আগের মতো নাড়িয়ে দিতে পারবে না। অনেকেই বলেন নিজের সেরা সংস্করণ হয়ে ওঠাই সবচেয়ে শক্তিশালী উত্তর। এর মানে কাউকে দেখানোর জন্য নিজেকে বদলানো নয়, বরং নিজের ভবিষ্যৎ, সুখ এবং আত্মবিশ্বাসের জন্য কাজ করা। মনে রাখবেন, যে মানুষ নিজের জীবনকে মূল্য দেয়, অন্যরাও তাকে গুরুত্ব দিতে শুরু করে। আর যদি কেউ তবুও আপনাকে মূল্য না দেয়, তাহলে অন্তত আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যার জীবনের সাফল্য অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না। নাম্বার 4, তার সিদ্ধান্তকে সম্মান করুন এবং প্রয়োজনে এগিয়ে যান। সব সম্পর্কের শেষটা এক হয় না। কখনো কখনো আপনি যতই আন্তরিক হন না কেন, অপর পক্ষ একই অনুভূতি নাও রাখতে পারে। এই সত্য মেনে নেওয়া কঠিন হলেও একজন পরিণত মানুষের অন্যতম বড় গুণ হলো অন্যের সিদ্ধান্তকে সম্মান করা। যদি আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন যে সে বারবার আপনাকে এড়িয়ে যাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে না বা সম্পর্ক এগিয়ে নিতে চায় না, তাহলে তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবেন না। কারণ ভালোবাসা কখনো চাপ দিয়ে, অনুরোধ করে বা বারবার বোঝানোর মাধ্যমে পাওয়া যায় না। সত্যিকারের সম্পর্ক তৈরি হয় দুজন মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছা, সম্মান এবং বিশ্বাসের ওপর। অনেক মানুষ বছরের পর বছর এমন একজনের পেছনে সময় নষ্ট করেন যিনি তাদের গুরুত্বই দেন না, অথচ সেই সময়ে তারা নিজের জীবন, স্বপ্ন এবং নতুন সম্ভাবনাগুলোকে উপেক্ষা করেন। মনে রাখবেন, আপনার সময় এবং মানসিক শান্তিরও মূল্য আছে। তাই যদি কেউ আপনাকে বারবার অবহেলা করে, তাহলে কষ্ট পেলেও বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখুন। জীবনে এমন মানুষও আসবে যে আপনাকে সম্মান করবে, আপনার অনুভূতির মূল্য দেবে এবং আপনাকে গুরুত্ব দিয়ে পাশে থাকতে চাইবে। মনে রাখবেন, যে সম্পর্কের জন্য বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ক ধরে রাখার চেয়ে নিজের সম্মান নিয়ে সামনে এগিয়ে যাওয়াই অনেক বেশি মূল্যবান। যদি ভিডিওটির কোনো একটি কথাও আপনার কাছে বাস্তবসম্মত এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আর আপনি যদি এমন আরও রিলেশনশিপ সাইকোলজি, ভালোবাসা, আত্মসম্মান এবং মোটিভেশনাল বিষয় নিয়ে তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবশেষে কমেন্টে অবশ্যই জানান, আপনার মতে কোনো মানুষ বারবার অবহেলা করলে কি তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত, নাকি নিজের আত্মসম্মান বজায় রেখে সামনে এগিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত? আপনার মতামতের জন্য দর্শকদেরও নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নিজের আত্মসম্মানকে বজায় রাখুন।